সো ওই 9টা ক্যাম্প জোনের ভিতরে সবচেয়ে লিস্ট ভিজিটেড একটার ভিতরে আমি এখন আসছি, কজ এইগুলা হলো সবচেয়ে লিস্ট ট্যুরিস্টের একটা। এখানে খুলে করছি এখান থেকে, ইটস মেইনলি সোলো, বাট দুইজনকেও ফিট করা যাবে, কাপলের জন্য চলবে। দেখবো এখন এগুলো চিন্তা করে লাভ নাই, খাবার দাবার চিন্তা করতে হবে। লাইক একটা অ্যাভারেজ ফার্মের মুরগির রানের সাইজ হবে এইটুক। সো দিস ইজ হিউজ। এখানে কিন্তু অনেকগুলা ব্ল্যাক উইডো আছে। ব্ল্যাক উইডোর জন্য আপনার জশুয়া ক্যাম্প গ্রাউন্ডের স্পেশালি ইন্ডিয়ান কোভ অনেক ফেমাস। অ্যান্ড ব্ল্যাক উইডো লাইক যদি 20 মিনিটের ভিতরে ট্রিটমেন্ট না নিতে পারি তাহলে আই এম গন। Hey, good morning, good people. Welcome to this new vlog. আরেকটা ক্যাম্পিং ট্রিপে আপনাদের স্বাগতম। সো এটাও 2 পার্টের ভিডিও হবে, লাস্ট এটার মতো। আমি এখন এসে পড়ছি জশুয়া ট্রি ন্যাশনাল পার্কে। জশুয়া ট্রি ন্যাশনাল পার্কের ইন্ডিয়ান কোভ ক্যাম্প গ্রাউন্ডে। এই পার্কটা নিয়ে আপনাদের যা বলবো, এটা হলো আপনার 8 লাখ একরের একটা পার্ক। সো হিউজ পার্ক। তার ভিতরে আপনার 9টা ক্যাম্প গ্রাউন্ডস আছে। তার ভিতরে আপনার টোটাল 500+ ক্যাম্প সাইটস আছে। সো ওই 9টা ক্যাম্প জোনের ভিতরে সবচেয়ে লিস্ট ভিজিটেড একটার ভিতরে আমি এখন আসছি, কজ এইগুলা হলো সবচেয়ে লিস্ট ট্যুরিস্টের একটা ইন্ডিয়ান কোভ ক্যাম্প গ্রাউন্ড। আমার ভিউ তো আপনারা মোটামুটি দেখছেন। সো দিস ইজ মাই ভিউ টু গো লুক অ্যাট দিস ভিউ গাইজ। ও ম্যান, যে ব্যাপারটা আপনাদেরকে বলবো ওইটা হলো যে অনেকগুলাতে আপনারা এখানে যে জশুয়া ট্রির যে 9টা ক্যাম্প সাইট আছে তার ভিতরে 5টার মতো আপনাদেরকে রিজার্ভ করে আসা লাগবে। দেন বাকি 3টা থেকে 4টার ভিতরে আপনাদের মানে নন রিজার্ভ। লাস্ট ভিডিওতে যেমন দেখছিলেন যে যারা আগে এসে যে সাইট খালি পাবে ওইগুলা, বাট এই ইন্ডিয়ান কোভটাতে আপনাদেরকে রিজার্ভ করেই আসা লাগবে, আগে থেকে কনফার্ম করেই আসা লাগবে যে আপনারা কয় রাতের জন্য থাকতেছেন, আগে থেকে পেমেন্ট দিয়ে আসা লাগবে। সো ডিফারেন্ট রুলস ডিফারেন্ট ক্যাম্প গ্রাউন্ডসগুলায়। সো আমি এখন আছি 81-এ অলরেডি বসা। জাস্ট আপনার recreation.gov এই অ্যাপ থেকে যে আপনারা মানে যে কোনো ক্যাম্প জোনগুলা যেগুলোতে আপনাদের আগে যাওয়ার আগে পে করা লাগবে, ওইগুলাতে যে আপনি জাস্ট ওইখান থেকে অনলাইনেই পুরা হোল মানে ইউএসের যে কোনো ক্যাম্প জোন, ক্যাম্প সাইট, যে কোনো ন্যাশনাল পার্ক, ওইগুলাতে আপনারা পে করে দিতে পারবেন আপনাদের কার্ড দিয়ে। সো মোটামুটি যা ছবি দেখে, যেটা যতটুকু ম্যাপ দেখে, দেন recreation.gov এর ওই অ্যাপে যা ছবি দেখে যেটা ভাল লাগছে, সো এরকম একটা ক্যাম্প সাইট আমি বুক করে ফেলছি। আই ডোন্ট নো যে এটা বেস্ট ক্যাম্প সাইট কিনা, কজ এই ইন্ডিয়ান কোভে আছে 101টা, তার ভিতরে আমি এখন আছি 81-এ, যেটা ছবি দেখে আমি জাস্ট বুক করলাম যে ব্যাকগ্রাউন্ডটা ভাল লাগছে। সো দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড। এখানে আমি তাঁবু টাঙাবো। দিস ইজ মাই বারবিকিউ স্পট প্লাস ফায়ার প্লেস, আর ওইখানে গাড়ি। সো কোয়াইট কোজি অ্যান্ড মোটামুটি ম্যাপ দেখে যে কারণে বুক করছিলাম যে এটা একটু দূরে, মানে একদম লাগা কোনো ক্যাম্প সাইট নাই। এখানে আছে একটা, বাট ওইখানে মানে ওইটাও একটু ভালোই দূরে, ওইটাও খারাপ লোকেশন না, বাট ওইটার সাথে আবার আরেকটা আছে একদম পাশাপাশি ওরা। সো মোটামুটি আমার মনে হয় না কেউ আজকে আছে, বা হয়তো কেউ আসে না এখনও। সো আই এম ফাইন, মনে হয় না কোনো ঝামেলা হবে, মোটামুটি আই এম ফাইন। এই সাইডে তেমন কিছুই নেই, দেখতে পাচ্ছেন বর্ডার, ওই দিকের ক্যাম্প সাইট অনেক দূরে, আসতে অনেক টাইম লাগছে। এলে ছাড়তেই টাইম লাগছে আপনার
প্রায় 1.5 ঘন্টা, সোয়া 1 ঘন্টার বেশি, জাস্ট এলের সিটিটা ছাড়তে। কজ হাইওয়েতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সো ফুল হাইওয়ে জাম, পুলিশ দিয়ে পুরা ঘেরা। সো এই জন্য ওইখানেই টাইম অনেক বেশি লেগে গেছে। তাছাড়া পুরা হাইওয়েতে আপনার আসার জায়গায় পুরা একদম এই পর্যন্ত আপনার পুরা কার্গো যে ট্রাকস অ্যান্ড লরি দিয়ে ভরা। সো আমার জিগজ্যাগ করে করে আসা লাগছে। এখানে চেক ইন চেক আউট টাইম হোটেলের মতো 12টা থেকে 12টা, যেগুলা আপনাদের মানে আগে থেকে পে করে আসা লাগবে, প্রিপে, ওয়াক ইনস না, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না। ওইগুলোতে কিন্তু আপনাদেরকে মানে চেক ইন চেক আউট টাইমও দিয়ে রাখবে। তাছাড়া ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হলে তো আপনারা আসবেন, খালি পাবেন, থাকবেন, খালি যাওয়ার টাইমটা ওরা বলে দিবে যে 12টার ভিতরে ছাড়া লাগবে এরকম। বাট এগুলোতে আপনার চেক ইন টাইমও আছে, আপনি 12টার আগেও আসতে পারবেন না। আর আমি কোনো এখনও ভিজিটার সেন্টার যাই নাই, যাবও না। কজ 1টার দিকে আমাকে আসার সময় রেঞ্জার ফোন দিছে এই পার্ক থেকে যে কী অবস্থা, তুমি কি আসতেছো নাকি মানে নো শোর জন্য তো বলা লাগে, হাফ রিটার্ন করে দেয় ওরা যদি নো শো থাকে। আমার বুকিং ক্যান্সেল করে আমাকে এখানের জন্য পার নাইট আমার দেওয়া লাগতেছে $25। সো 2 রাতের জন্য $50 কাটা। সো ওরা এই জন্য ফোন দিছে যে আমি আসবো কি আসবো না। আমি বললাম যে আমার জাস্ট 5 মিনিট লাগবে, আমি এসে পড়তেছি। দেন ওরা বললো আচ্ছা ইউ আর গুড টু গো, তোমার সমস্যা নাই, চলে যাও তোমার ক্যাম্প সাইট ডিরেক্টলি। আই এম লাইক ওকে। সো অনেকক্ষণ বক করলাম, আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এখন আমার স্টাফসগুলা আনলোড করি, টেন্টগুলা সাজাই, দেন দেখি কি অবস্থা। দিস ইজ মাই কার। সো এটা হইলো আমার তাবু, অ্যামাজনে কিনছি। তাবু, স্লিপিং ব্যাগ অ্যান্ড স্লিপিং প্যাড। সো এইখানে সেট আপ করবো ভাবলাম, বিকজ এদিকে আর কোনো স্পেস দেখতেছি না। এই জায়গাটা কোয়াইট কোজি আমার। ওকে, স্লিপিং আমি এইগুলো এখনও আনপ্যাক করি নাই। সি, এটা দেখতে অনেকটা এরকম মামি শেপের। এগুলো কিছুই আমি আনপ্যাক করি নাই। এইটা আসছে যে ব্যাগে, এটা আমার প্রায় বুক সমান একটা ব্যাগে আসছে। নাহলে আমি ভাবছিলাম যে এটাও এখানে এসে একদম আনপ্যাক করব। তা এখনও এইগুলা কিছুই খুলি নাই। সো খুলি, দেন এখানে সেট করি, তারপরে খাবার দাবারগুলো খুলবো। আমি এখন কনফিউজ যে এইখানে তাবু টাঙাবো আর এইখানে টাঙাবো। এটাও খারাপ হয় না একদম। এখানের পাশে হয়তো রাতে যখন ঠান্ডা লাগবে, এখানে আগুন থেকেও একটু বেটার হবে এই জায়গায়, আগুনের কাছে থাকলে। আর এখানে কোনো জায়গায় পুরো ইভেন না, একটু আনইভেন, উঁচা নিচা। লেটস ট্রাই ইট হিয়ার ফার্স্ট। হ্যাঁ, ওকে। সো ফার্স্ট টাইম সেট করলাম, ব্যাপারটা বুঝতে 2 মিনিট লাগছে। সো ইটস সো ইজি, জাস্ট এই জয়েন্টগুলো জাস্ট খুলে ফেলতে হবে অ্যান্ড এটা উঠাইতে হবে। আই গেস এটা পরে উঠাইতে হবে, আমি এটা আগে উঠাই ফেলছিলাম। সো এই জয়েন্টগুলো খুলে দাঁড় করায় এটা উঠাই দিব, তাবু সেট। এখানে আরেকটা কভার আছে, এটা নেগেটিভ 0 নিচের জন্য খুব ভালো, বিকজ এটার এই কভারটা দিয়ে প্রোটেক্ট করবে। নর্মালি ডে টাইমের জন্য এটা ঠিক আছে, ঠান্ডা পড়লে বা রেইন কভার। অ্যান্ড এই কাপড়টা খুব ভালো, আপনার বৃষ্টিতেও আমাকে হেল্প করবে অনেক, হেভি রেইন পর্যন্ত নিতে পারবে। সো আই গেস আই উইল লাইক দিস টেন্ট। দেখি আজকে ফার্স্ট টাইম ব্যবহার করে। সো স্লিপিং ব্যাগ, স্লিপিং প্যাড এগুলো খুলি। সো এইটা হলো আমার স্লিপিং ব্যাগ, পুরো একটা ব্রিফ কেস টাইপের। এটাকে মেবি ব্যাকপ্যাক বানায় পিছনেও নেওয়া যাবে। 2 দিকে সুতা আছে। অ্যান্ড দিস ইজ মাই স্লিপিং প্যাড। সো এগুলো সব এখন সেট করে দিই, and I'll be ready for the night.
এই অ্যালুমিনিয়াম শিটটা একদম ঠান্ডায় এটাকে গরম রাখবে, গরমে এটাকে ঠান্ডা রাখবে। সো দিস ইজ রিয়েলি কুল। তার উপরে এই লেয়ারটা আপনার বৃষ্টিতেও আমাকে অনেক সেভ করবে। সো ফার আই এম লাইকিং ইট। বাঁধার জন্য এগুলো। সো টেন্ট রেডি, দিস ইজ হাউ ইট লুকস। আমি এখনো কোনো রড লাগাইনি, কজ আপাতত কোনো বাতাস নাই, থাক এটা। স্পেস একদম খারাপও না, এখানে খুলে করছি এখান থেকে। ইটস মেইনলি সোলো, বাট দুইজনকেও ফিট করা যাবে, কাপলের জন্য চলবে, নট ব্যাড। আমি জাস্ট ওয়ারিড যে লেন্থ আমার জন্য ঠিক হবে নাকি যদি এখানে মাথা দেই। ওইগুলো রাতে দেখবো, এখন এগুলো চিন্তা করে লাভ নাই। খাবার দাবার চিন্তা করতে হবে, কজ এখন কয়টা বাজে, সানলাইট আর বেশিক্ষণ নাই। অলরেডি দেখেন সূর্য এই পাহাড়ের পিছনে চলে গেলে অন্ধকার হওয়া শুরু হয়ে যাবে। 2টার মতো বাজে। সো 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টার মতো সানলাইট আছে, এর ভিতরে আমার খাবার দাবার সেট করা লাগবে। সো গাইজ, সব আনলোড করা শেষ। দিস ইজ দ্য থিংস আই হ্যাভ এই ট্রিপের জন্য। এখানে বিফ স্টেক, এইটা সোল রেক্স ফিলে, আই ডোন্ট ইভেন নো উইচ ফিশ ইজ দিস, বাট লাইক সাম ওয়াইল্ড ফিশ। অ্যান্ড এটা হলো স্যালমন। দিস ওয়াজ এক্সপেন্সিভ, সি জাস্ট এই 2 পিস আমার নিচে $13। Hopefully it will be delicious. I will try it today. So some veggies, and this is turkey drumsticks. Turkey 2টা run, but look at this size. এটার কম্পেয়ারে এটার সাইজ দেখেন, লাইক আমার হাত কিন্তু অনেক বড় হাত অ্যাভারেজ বাংলাদেশিদের থেকে। সো লুক অ্যাট দিস, লাইক প্রিটি মাচ এত বড়। লাইক একটা অ্যাভারেজ ফার্মের মুরগির রানের সাইজ হবে এইটুক। So this is huge. 2টা আছে। Some blueberries and these stuffs like cookies and chocolates. Tacos বানাবো, tortillas আছে, and এগুলো তো হলো যে আমার মাল সামান। So I have this seasoning, কালকেই নিছি আমি, এখনো খুলি নাই, ট্রাই করি নাই। So it has salt, dehydrated onion, garlic, spices, pepper, paprika, rice concentrate, sunflower oil, whatever. So এটা ট্রাই করে দেখবো। আমি নর্মালি আর কিছুই আনি নাই, কোনো তেল পর্যন্ত আমি আনি নাই। I will just use butter and that seasoning, and that's pretty much it. ফয়েল পেপার আনছি অনেকগুলা, সো এগুলা সব যাবে আগুনে রাতে। স্টেকটাও আমি ফয়েল পেপারে জাস্ট সিজন করে দিয়ে দিব আরামে খাওয়ার জন্য। So that's pretty much it. These 2 beers we have, Pacifico and which is this one, Bohemia. So 2টা Pacifico, 2টা Bohemia, 2 দিনের জন্য। So that's pretty much it. এই 2টা হলো জাস্ট ধোয়াধুয়ির জন্য পানি, এটা খাওয়ার জন্য পানি, সাম ফয়েল পেপারস। আচ্ছা, এইখানে এই ক্যাম্পগ্রাউন্ডে কিন্তু আপনার কোনো পানির ব্যবস্থা নাই। অন্যান্য ক্যাম্পগ্রাউন্ডে অনেকগুলোতে এখানের পানির ব্যবস্থা আছে, বাট ইন্ডিয়ান কোভে নাই। অ্যান্ড ইন্ডিয়ান কোভে অনেকগুলো র্যাটেল স্নেকের স্পিসিস আছে। 7 টাইপের র্যাটেল স্নেক আছে, অ্যান্ড 25 টাইপের অন্যান্য পয়জেনাস অ্যান্ড ভেনামাস স্নেকস আছে। বাট হোপফুলি কোনো ঝামেলা হবে না, আমার আশেপাশের অবস্থা দেখতেই পাইতেছেন। বাট আশা করতেছি যে সবাই এখন আপনার হাইবারনেশনে। এখানে কিন্তু অনেকগুলো ব্ল্যাক উইডো আছে। ব্ল্যাক উইডোর জন্য আপনার জশুয়া ক্যাম্পগ্রাউন্ডের স্পেশালি ইন্ডিয়ান কোভ অনেক ফেমাস। অ্যান্ড ব্ল্যাক উইডো লাইক যদি 20 মিনিটের ভিতরে ট্রিটমেন্ট না নিতে পারি তাহলে আম গন, এনিওয়ান ইজ গন। বাট এখনও উইন্টার চলতেছে, রাতের টেম্পারেচার নামবে -3, ওয়েদার ফোরকাস্টে বলতেছে।
সাথে অনেক উইন্ডি থাকবে। সো হোপফুলি সবগুলা বাজে জিনিসগুলা, বিষাক্ত সাপ, ব্ল্যাক উইডো সবাই হাইবারনেশনে আছে। সো আই এম গুড। এগুলার ভিতরে কোনটায় কি উঠা যায়, আই উইল ট্রাই অ্যান্ড সি। অ্যান্ড বাকি ক্যাম্প গ্রাউন্ডগুলা, দেন উপর থেকে ভিউগুলা, এগুলো সব থাকবে। কিছু এই ভিডিওতে থাকবে, ম্যাক্সিমাম থাকবে পরের ভিডিওতে। সো নাও ইটস টাইম টু কুক মাই লাঞ্চ অ্যান্ড প্রিপেয়ার মাই ডিনার। আমি প্রিপেয়ার করি, আপনারা দেখতে থাকেন অ্যান্ড পরে কথা বলি। সো গাইজ, আমার স্যালমন রেডি। এত জুসি অ্যান্ড সফট যে পুরো ভেঙে গেছে তুলতে যায়। অ্যান্ড এখানে কিছু টর্টিয়াস ভাজতেছি অ্যান্ড আমার ডিনার রেডি করতেছি। স্টেক জাস্ট এটাই দিছি, আর কিছু দেই নেই। অ্যান্ড আই উইল অ্যাড সাম বাটার অন ইট লেটার অ্যান্ড দ্যাটস ইট। এটা চলে যাবে আগুনের ভিতরে। এখানে অলরেডি আরেকটা বারবিকিউ দেখতে পাচ্ছেন স্ট্যান্ড আছে। সো এখানেও এটা বারবিকিউ করা যাবে, বাট হুদাই এত ডাবল কাজ করব না আমি, এটা থাক ওইখানেই ফায়ারওয়ার্কের সময়। অ্যান্ড ফায়ারউড নিয়ে আপনাদের যেটা বলবো যে এবার আমি ডিফারেন্ট ফায়ারউড নিছি। এটা অলরেডি চাঙ্ক করা আছে, সো আমার এক্সের কোনো কাজ নাই। সি অলরেডি পুরো সুন্দর করে কাটা। অ্যান্ড এটা আরেকটু প্রাইসিও। হোম ডিপোতে 3টা আপনার গ্রেডের ফায়ারউড দেখছি। সো গতবার যেটা নিয়েছিলাম ওইটা ছিল সবচেয়ে চিপেস্ট, $7 পার ব্যাগ। ব্যাগ বলতে যে এরকম একটা ঝুলিতে। এইটা হলো 9, আর আরেকটা আছে ইউরোপিয়ান বার্চ, ওইটা হলো 11। সো মেবি আমি ওইটাও ট্রাই করব। লাস্টবার ওইগুলা দিয়ে $7 দিয়ে আমার প্রায় 1.5 থেকে ম্যাক্স 2 ঘন্টা আমি যদি আস্তে আস্তে জ্বালাই তাও 2 ঘন্টা পর্যন্ত আমি ইউজ করতে পারছি পার ব্যাগ। এখানে আমি দেখি কতক্ষণ ইউজ করা যায়। 3 ব্যাগ আছে, গতবার ছিল 2 ব্যাগ, এবার আছে 3 ব্যাগ। গাড়িতে 2 ব্যাগ রাখছি ইনকেস বৃষ্টি আসে। সো বাইরে রাতে রাখবো না। সো দেখা যাক কী অবস্থা হয়। অ্যান্ড আমার টর্টিয়াসগুলো আস্তে আস্তে হচ্ছে and I'm getting hungry. So on this I'll just add some butter and এটাকে ঢেকে দিব and খেয়ে ফেলবো। কিছু পেঁয়াজ টিয়াজ কেটে রাখছি আমার টাকোসের জন্য। So guys, see you after lunch. সো গাইজ, লাঞ্চ শেষ, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন 4টা পার হয়ে গেছে, এখনও অন্ধকার হয় নাই। সো ব্যাপারটা ভালোই লাগলো যে দিন একটু বড় হচ্ছে। সো এই ট্রিপের জন্য দিস ইজ দ্য বুক আই হ্যাভ, আমেরিকান উইল্ডারনেস। সে বিভিন্ন ল্যান্ডস্কেপ নিয়ে আমেরিকার এই বুকটা লেখা। সো আইল গেট টু লার্ন লট অফ থিংস। অনেকগুলা জঙ্গল, মাউন্টেন্স, ডিফারেন্ট স্টাফস। ব্লুবেরিগুলো অনেক মজা, এই জন্য খালি খাইতে আসি কথা না বলে। সো হোয়াট আই উইল ডু নাও, আমি এখানে অনেকক্ষণ দেখলাম যে এগুলো কোনোটাই উপরে উঠে যায় নাকি, বাট এগুলো হাম্পি টাইপের পাহাড়। সো এগুলা একটার উপরে আরেকটা, যাওয়ার কোনো তেমন ট্রেল নাই। এদিকে একটু আছে, মেবি এই পর্যন্ত যাওয়া যাবে। সো ইদার এদিক দিয়ে বা কোথাও কোনো একটার উপরে বসে নাও আইল হ্যাভ মাই বিয়ার্স অ্যান্ড রিল্যাক্স। আর কিছু করার নাই এখন আপাতত। ডিনারও মোটামুটি রেডি, স্টেক তো রেডি করলাম দেখছেন, আর 2-3টা আলু জাস্ট আগুনে দিয়ে দিব যখন আমি আমার ক্যাম্প ফায়ার করবো আরও পরে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। আর ডিনার করবো আরও পরে, এখন মাত্র 4টা বাজে, 9টার দিকে আমি ডিনার করবো মেবি।
সো দ্যাটস প্রিটি মাচ ইট গাইজ। বাকি ইনফরমেশন বা যা যা মাত্র বললাম ডিনার অ্যান্ড স্টাফ অ্যান্ড রাতের ব্যাপারে সবগুলা আপনারা ইনস্টাগ্রাম হাইলাইটে পাবেন। সো if you guys wanna see that, so check my Instagram highlights out, so ওইখানে পেয়ে যাবেন। আদারওয়াইজ নেক্সট ভিডিওতে কালকে সকালে দেখা হবে এখান থেকে, অ্যান্ড মেবি আমি কয়েকটা ট্রেলে যাব আর ডু সাম আদার ক্রেজি স্টাফস, আবার কিছু রান্নাবান্না হবে। সো ভালো থাকবেন সবাই। ঠান্ডা পড়বে রাতে, ভালোই ঠান্ডা পড়বে অ্যান্ড অনেক উইন্ডি হবে। সো হোপফুলি আমি 3 দিকে কভার্ড এইবারও। সো জাস্ট এই সাইডটাই মেইনলি যদি বাতাস আসবে। আমি এখনও আমার টেন্ট গাঁথিও নাই, কজ দরকার আপাতত নাই। সন্ধ্যার পরে দেখি যদি উইন্ডি হয়ে যায় তখন আমার এগুলা কোনাগুলো লাগাই দিব, তাহলে আর উড়ে যাবে না। নাহলে রাতে আমি শুয়ে থাকবো আর আমার নিয়ে উড়ে এরকম কাটার উপরে যায় পড়বে। কজ বাতাস অ্যাকচুয়ালি অনেক হেভি যখন হেভি উইন্ড হয়, স্পেশালি এখন ওয়ার্নিং চলতেছে যে সিরিয়াস উইন্ড, সিরিয়াস ব্লিজার্ড পড়বে এমন সময়ে। পুরা জাস্ট ক্যালিফোর্নিয়াতে না, 40টা স্টেটে, উইচ ইজ লাইক হাফ এশিয়ার সমান, এতগুলা বিশাল জায়গায় এখন ওয়ার্নিং চলতেছে। তো যাই হোক গাইজ, ভালো থাকবেন সবাই। সি ইউ টুমরো ইন দ্য নেক্সট ভিডিও।